গীতায় তো বলা আছে কর্মফলের চিন্তা না করতে, কিন্তু যে আর্থিক সাফল্যের কথা বলা হয়েছে তা তো একই রকম ফল, এবং এই ফলের চিন্তা না করে কিভাবে কর্ম করা সম্ভব আজ এই সম্পর্কে আলোচনা করব। তবে আগে বলে রাখি, আর্থিক সাফল্য কর্মেরই ফল, কিন্তু আমরা যদি সেই সাফল্যের ভাবনাতে মশগুল হয়ে যাই তবে আর কর্মের দিকে আমাদের মনোযোগ থাকবে না। আর তাই তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মে তোমার অধিকার, ফলে কখনো নয়। কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয়, কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। এই শ্লোকটিতে 4টি কথা বলা আছে। 1. কর্মেই অর্থাৎ কর্ম করাই তোমার অধিকার। 2. ফলে তোমার কোনো অধিকার নেই। 3. কর্মফলের হেতুও হও না তুমি। 4. কর্মত্যাগ বা কর্মরহিত হতেও তোমার যেন কোনো আসক্তি না জন্মায়। সহজভাবে বলতে গেলে নিষ্কাম কর্ম হলো গীতার প্রধান উপদেশ। মনে করা হয় কোনো ব্যক্তির এক মুহূর্তে যেন কোনো কাজ না করে থাকতে পারে না। কর্ম করা ব্যক্তির অধিকার ও কর্তব্য। 2. ব্যক্তিকে কর্ম করে যাওয়া উচিত। আমরা প্রত্যেকে বেঁচে থাকার জন্য কর্ম করে থাকি, শুধু মানুষ বলে না, প্রকৃতির সকল বস্তুই নিজের কর্ম করে যাচ্ছে। সূর্য তার আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে রাখে, গাছ তার শীতল বাতাস দিয়ে মানুষ ও জীবজন্তুকে বাঁচিয়ে রাখে। অর্জুন যখন কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাইছিলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, তোমার কর্ম যুদ্ধ করা। তুমি পরিণতির চিন্তা করো না, তুমি যুদ্ধ করো। সেইভাবে আমাদেরও উচিত ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়া। নিজের কর্মকে নিষ্ঠা ও নিঃস্বার্থভাবে করে যাওয়া উচিত। যদিও কর্মে সফলও না হওয়া যায়, তবুও জ্ঞান তো পাওয়া যাবে। আপনাদের বরং একটা ছোট্ট করে গল্প বলি। একটি গ্রামে দুজন বন্ধু ছিল। একজনের নাম ছিল প্রতাপ, আরেকজনের নাম ছিল শ্যাম। দুজনে ভালো বন্ধু ছিল। একদিন তারা একটি গ্রামে একটি দোকান ভাড়া করে তারা আলাদা আলাদা ব্যবসা শুরু করলো। প্রতাপ চা বিস্কুট ও মিষ্টির দোকান খুলল, আর শ্যাম ফলের দোকান খুলল। ব্যবসার প্রথম দিনই শ্যামের দোকানে একজন গ্রাহক এলো আর ফল কিনে নিয়ে গেল। এদিকে প্রতাপের দোকানে দুজন গ্রাহক এসে চা বিস্কুট ও মিষ্টি খেয়ে গেল। তারপর দিন শ্যামের দোকানে 17 জন আর প্রতাপের দোকানে মাত্র 5 জন গ্রাহক এলো। শ্যাম খুব খুশি যে প্রতিদিন তার গ্রাহক বেড়েই চলেছে, কিন্তু এদিকে প্রতাপের দোকানে এভাবে গ্রাহক এসছিল না, আর তার ব্যবসা প্রায় ডুবতে বসেছিল। এইভাবে এদের ব্যবসা 7 মাস হয়ে গেল। শ্যামের ব্যবসা ভালোই চলছিল, কিন্তু প্রতাপের ব্যবসা যেই কে সেই। এমন অবস্থায় আমি বা আপনি থাকলে কি করতাম? ভেঙে পড়তাম, হতাশ হয়ে যেতাম, অথবা ব্যবসা বন্ধ করে দিতাম, তাই তো? কিন্তু প্রতাপ এতে নিরাশ হয়ে যায়নি। সে তার মিষ্টি সন্দেশ ভালো কোয়ালিটির বানানো শুরু করলো। ব্যবসার লাভ ক্ষতির ব্যাপারে একটু চিন্তা না করে সে মন দিয়ে পরিশ্রম করা শুরু করলো। দোকানের উন্নতির জন্য প্রাণপণ চেষ্টা করে গেল। এইভাবে 1 বছর কেটে গেল। ধীরে ধীরে প্রতাপের দোকানে গ্রাহক বাড়তে শুরু করলো। প্রতাপের দোকানের মিষ্টির প্রশংসা শুরু হলে সব ধর্মের লোক শহর থেকে মিষ্টি আনা বন্ধ করে দিল। গ্রামের পুজো হোক বা অনুষ্ঠান হোক, সবাই প্রতাপের দোকান থেকে মিষ্টি নিয়ে যায়। এইভাবে প্রতাপের মিষ্টি দোকানের কথা 4-5 গ্রামে ছড়িয়ে গেল। ধীরে ধীরে প্রতাপ একটি বড় মিষ্টি দোকানের মালিক হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন, আমাদের জীবনে নিজেদের কর্মকে নিষ্ঠার সঙ্গে করা উচিত। যদিও কাজের মাঝে বিফলতা আসে, তখন নিরাশ না হয়ে আরও দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে কর্ম করে যাওয়া উচিত। আপনি যদি কোনো কাজে সাফল্য চান, তবে কর্মে মনোযোগ দিন। তবেই আপনি বিভ্রান্তি ছাড়াই কর্ম সম্পন্ন করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম, ফলের দিকে মনোযোগ থাকবে। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম মানুষের হাতে, ফল নিয়ে চিন্তা করো না, শুধু কাজ করে যাও। এখন এই উপদেশ শুনে আমাদের সাধারণ মনে প্রশ্ন আসে, ফলে আশা ত্যাগ করে কর্ম কিভাবে করা সম্ভব? আর যদি সম্ভব হয়, তবে কিভাবে নিজের মনকে প্রস্তুত করা যায়? এর উত্তর খুঁজতে আমরা আবার গীতার শরণ নেব। সেখানে যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে, তার জন্য 3টি লক্ষ্য নির্দিষ্ট করা হয়েছে। প্রথমটি হলো ফলাকাঙ্ক্ষা বর্জন, অর্থাৎ ফলের দিকে না তাকিয়ে কাজ করে যাওয়া। কর্মের সিদ্ধি বা অসিদ্ধিতে যেন সমত্ব বুদ্ধি থাকে। আর দ্বিতীয় লক্ষণটি হলো কর্তৃত্বের অভিমান ত্যাগ, অর্থাৎ কর্মের ভেতরে যে আমি বসে আছি তাকে সরিয়ে রাখতে হবে, ত্যাগ করতে হবে অহং। আর তৃতীয় লক্ষণটি হলো ঈশ্বরের সর্বকর্ম অর্পণ, অর্থাৎ আমাদের এই কাজ যে ঈশ্বরের অর্চনা,
এই বোধ মনের মধ্যে জাগিয়ে তোলা। এইভাবে যদি কর্ম করা হয় তবেই তাকে আমরা বলতে পারি যোগার্থ কর্ম। এই যে কর্মের জন্য এত কথা বলা হয়েছে গীতাতে, তা তো এমনি এমনি নয়। যে কর্ম আমাদের সারাক্ষণে, অথচ তাতে অহং যেন না এসে ধরা দেয়, এই রকম অনুশীলন তো সহজ নয়। তাই গীতা নানাভাবে কর্ম সম্বন্ধে সচেতন করেছে, মনে করিয়ে দিচ্ছে কর্মকে যেন কেবল কর্তব্যের খাতিরে কাজ হিসাবে দেখলে ভুল করে ফেলা হবে। কেননা সেখানেই তো সামনে এসে দাঁড়ায় এই আমি। আর আমির উপস্থিতির মানে পদরোধ করে অহং। যেখানে অহং সেখানে বিপত্তি। আমির আবরণ মোচন করলেই দেখা মেলে অন্য আমির, সেই তো দেয় ঈশ্বরের সন্ধান। তাই গোড়াতে সরিয়ে রাখতে হবে আমিত্বকে। আমির বিনাশ হলেই অহং বুদ্ধি অতিক্রান্ত করতে পারলেই কর্ম হয়ে উঠবে নিষ্কাম কর্ম। আর আপনি যদি নিষ্ঠা ভরে কর্ম করে যেতে পারেন, তাহলে আপনি আর্থিক সাফল্য লাভ করবেন তাই নয়, একজন ভালো মানুষ হয়ে উঠবেন। তাই ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।